আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। বেশ অনেক বড় একটা বিরতির পর আসলাম। আমার জন্য দোয়া করেন যাতে আমি রেগুলার বেসিসে ভালো ভালো এবং উপকারী কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তো আজকে একটা পিসি বিল গাইড আছে, সেটা হচ্ছে 50,000 টাকার মধ্যে। চেষ্টা করবো 50 মধ্যে হচ্ছে ভালো কিছু কম্পোনেন্ট একটা বিল গাইড দেওয়ার জন্য। তার পাশাপাশি হচ্ছে যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আমার পিসি বিল্ডের ক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে ইনফরমেশনগুলো আপনারা পিসি বিল করতে গেলে আপনাদের কাজে লাগবে বা আপনাদের উপকারে আসবে। তো চলুন এখন হচ্ছে কম্পোনেন্টগুলো সম্বন্ধে জানি আর কি। তো প্রথমে হচ্ছে প্রসেসর। আজকে ভিডিও প্রসেসর থাকছে ইন্টেলের 12 জেনারেশনের i5 যার মডেল 12400। এই প্রসেসরটা হচ্ছে 6 কোর 12 থ্রেডের 18 MB ক্যাশ i5 12400। এটা বর্তমান দাম হচ্ছে 17,700 টাকা। লঞ্চিং প্রাইস ছিল হচ্ছে আপনার 21,500 টাকার আশেপাশে, তো অনেকটাই দাম কমছে। আর আপনি চাইলে অরিজিনালি বক্স প্রসেসরটা আর্টিকেল থেকে কিনতে পারেন, আর পারচেস করার সময় আপনি চাইলে অবশ্যই অনলাইনে চেক করে দেখে নিতে পারবেন। প্রাইস হচ্ছে 17,700 টাকা। এখন এখানে একটা জিনিস ক্লিয়ার করি, আমরা যেটা সবচেয়ে বেশি কনফিউশন থাকে বর্তমানে সেটা হচ্ছে 5600G দিয়ে বিল করবো নাকি 12400 দিয়ে বিল করবো। এখানে একটা ফ্যাক্ট বলি, তাহলে ডিসিশন নিতে আপনার সুবিধা হবে, একটু খেয়াল করে শোনেন। এখন আপনার বিল যেরকম যদি হয় পিসি বিলটা, যে আপনি নিয়ার ফিউচারে আর কোনো গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন না বা চিন্তা ভাবনা নাই বা কবে করেন ঠিক নেই। এক কথা বলতে গেলে আপনি বর্তমানে তো নাই, ভবিষ্যতে আপনি গ্রাফিক্স কার্ড লাগানোর কোনো চিন্তা ভাবনা নাই। প্লাস আপনি যে কাজগুলো করবেন সেগুলো হচ্ছে আপনার হচ্ছে একটু জিপিইউ ইন্টেন্সিভ আর কি কাজ। সেক্ষেত্রে স্টিল আপনার জন্য হচ্ছে 56Gটা বেটার চয়েস। কিন্তু এরকম যদি হয় যে আপনি এখন গ্রাফিক্স কার্ড নিচ্ছেন না, ঠিক আছে, ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড নেবেন এবং অ্যাড করবেন এবং আপনি প্রি প্ল্যানে আছে যে আমি গ্রাফিক্স কার্ড টুডে টুমোরো লাগাবো, তাহলে আপনার জন্য 5600Gটা একটা আইডিয়াল চয়েস না। হ্যাঁ, আপনি কারেন্টলি কিছুটা পারফরমেন্স না অনেকটা একটা পারফরমেন্স কম পাবেন ওই 56Gর আইজিপিউর থেকে, কিন্তু যখন ফিউচারে কার্ড অ্যাড করবে তখন কিন্তু আপনার জন্য 12400টাই বেটার চয়েস হবে 5600G থেকে। কারণ আপনি যদি 12400 5600 যদি কম্পেয়ার করেন উইদাউট গ্রাফিক্স কার্ড এবং আপনি গ্রাফিক্স রিলেটেড যদি কাজগুলো করেন, তাহলে আপনি 5600Gতে বেটার পারফরমেন্স পাবেন। কিন্তু যখন আপনি এই দুইটা প্রসেসর গ্রাফিক্স কার্ড লাগাবেন, তখন আপনি হচ্ছে যে কোনো ক্ষেত্রে হচ্ছে গেমিং বলেন, প্রোডাক্টিভিটি বলেন, আপনি 12400তে ভালো পারফরমেন্স পাবেন। ইভেন আপনি 12400 সাথে 5600 এক্সেরও কম্পেয়ার করেন, গেমসের ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাভারেজ গেমসের ক্ষেত্রে আপনার 6 থেকে 7% ফাস্টার হচ্ছে 5600, কিন্তু 5600 প্রাইস কিন্তু অনেক বেশি। এবং হচ্ছে আপনার প্রিভিয়াস জেনারেশনের 12600K থেকে আপনি এটা বেটার পারফরমেন্স পাবেন। 10 জেনারেশনের i7-এর থেকেও আপনি বেটার পারফরমেন্স পাবেন, কারণ এটা বর্তমানে একদম গো টু চয়েস যারা হচ্ছে আপনার এই মিড বাজেটের মধ্যে পিসিগুলো বিল্ড করবেন এবং ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড লাগাবেন। আর যদি গ্রাফিক্স কার্ড না লাগান তাহলে স্টিল আপনার জন্য 5600Gটাই গুড চয়েস। তো এই ছিল প্রসেসের বিষয় কথাটা। তো এখন হচ্ছে মাদারবোর্ড, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন আমি যে বোর্ডটা চয়েস করছি সেটা হচ্ছে আপনার MSI Pro B660M। ভাই এখানে আপনি ওয়াইফাই দেখতে পাচ্ছেন, কিন্তু আমি যে 50,000 টাকা বিলটা সাজাইছি, আমি আবারও বলি খুব ঠান্ডা মাথায় শোনেন, আমি যে 50,000 টাকা বিলটা সাজাইছি এখানে আমি হচ্ছে ওয়াইফাই বোর্ডটা ধরে নেই। আমি স্টুডিওতে যখন নিয়ে আসছি মাদারবোর্ডটা, তখন আমার জানা ছিল যে আমার ব্যাগের মধ্যে ওয়াইফাই ছাড়া ভার্সনটাই আছে, বাট স্টুডিওতে আনার পর দেখি যে ওয়াইফাই ভার্সন। এখন ওয়াইফাই ছাড়া ভার্সন এই বোর্ডটার দাম হচ্ছে 13,600 টাকা, আর ওয়াইফাই সহ যে এটার প্রাইস হচ্ছে আপনার 16,700 টাকা, মানে হচ্ছে 3100 টাকার ডিফারেন্স। এখন আমি এই বিলটা হচ্ছে 16GB র্যাম পেয়ার করছি। এখন আপনি যদি এটাকে এই বোর্ডে নিতে চান, মানে ওয়াইফাই ভার্সনের বোর্ড নিতে চান, প্লাস হচ্ছে আপনি 50,000 টাকার মধ্যে রাখতে চান, তাহলে র্যামের ভিতরে 16GB দিছি, এখানে আপনি 8GB র্যাম দিলে হয়ে যাবে। তো আমি আবারও ক্লিয়ার করে দিই, তা নাহলে অনেকেই হচ্ছে মিসকমিউনিকেশন করতে পারেন যে ভাই আপনি আমাকে ভিডিওতে দেখালেন ওয়াইফাই সহ বোর্ড, এখন আপনি এখানে শোরুমে আসার পর বলতেছেন ওয়াইফাই ছাড়া। এই জন্য আমি আগে আবার ক্লিয়ার করে দিচ্ছি, এবং আমি সব সময় বলি আপনি প্লিজ ডেসক্রিপশনটা ফলো করবেন, কারণ আমি যে প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করি, যে প্রাইসগুলো ক্যালকুলেশন করা হয় ওখানে ডিসক্রিপশন হচ্ছে মডেল সহ দিয়ে দেওয়া হয়। তো এটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি হচ্ছে এটার যে ওয়াইফাই ছাড়া যে ভার্সনটা ছোটার প্রাইসটা অ্যাড করছি, এবং এইটার সাথে এই কম্বোটা আপনি একদম পিক পারফরমেন্স বলেন স্মুথলি পাবেন। ইভেন হচ্ছে এই বোর্ডের সাথে i7ও চাইলেও দেওয়া যায়, বাট আমি মনে করি i7 একটু ফ্ল্যাগশিপ মডেল দিলে একটু ভালো হয়, বাট আপনি দিলে কোনো সমস্যা নাই। এবং i5-এর হচ্ছে 12400 বা 12500 দিলে একদম পিক পারফরমেন্স বলেন না যাই বলেন, যত দেন একদম ফুললি পারফরমেন্সটা পাবেন প্রসেসরের। আর ছোট্ট যে ইনফরমেশনটা ছিল সেটা হচ্ছে আমরা যারা একটা সময় ধারণা ছিল যে বোর্ডের সাথে এত প্রসেসরের সাথে এত আপনার ভালো বোর্ড দেওয়ার দরকার নাই, এত কাজ করবো না, অত কাজ করবো না, নর্মাল হলে হয়। কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু টেকনোলজি একটা বিষয়ে এক এক রকম হচ্ছে। এখন 12G-এর ক্ষেত্রে যেটা হয়, আপনি অবশ্যই অ্যাটলিস্ট একটু ভালো বোর্ডগুলো না দিলে প্রসেসরের পারফরমেন্সটা আপনি ফুললি এক্সট্রাক্ট করতে পারবেন না। লাইক হচ্ছে আপনি যদি 1200 ননকে একটা ভ্যারিয়েন্ট প্রসেসরে নিলেন, তারপর আপনি একটা নর্মাল বোর্ড দেন, তাহলে আপনি 1200 যে প্রসেসরটা এটা আপনি ফুল পোটেনশিয়াল পারফরমেন্সটা পাবেন না, বিকজ অফ বোর্ডের ভিআরএমটা দুর্বল থাকবে, পারফরমেন্সটা কম পাবেন। সেক্ষেত্রে আমি সবসময় অনেকেই দেখি যে বিশেষ করে নন কে প্রসেসরগুলো নিলে বোর্ডগুলো অতটা জুড়িয়ে দেয় না, এন্ট্রি লেভেলের বোর্ডগুলো। তাই এই জন্য সবসময় বলবো
12400 নিলে আপনি অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে 13, 14, 15 মধ্যে বোর্ডগুলো নিলে ভালো হয়। বোর্ড ড্রাইভ হিসেবে নিচ্ছি স্যামসাংয়ের 970 প্লাস 250 GB। এটার প্রাইস হচ্ছে আপনার 5000 টাকা এবং বলাই বাহুল্য আপনি এখনও পর্যন্ত স্টিল হচ্ছে এই রেঞ্জের মধ্যে, বা আপনি যদি Gen 3-র মধ্যে ম্যাক্সিমাম রিডার স্পিড চান সেক্ষেত্রে হচ্ছে 970 প্লাসটাই বেস্ট চয়েস। আর আপনি যদি একটু প্রাইস কাট করতে চান আদার্স অন্যান্য ব্র্যান্ডগুলো আছে সেগুলো হচ্ছে আপনার 35-36-এর মধ্যে 250 GB পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার র্যাম হিসেবে নিয়েছি হচ্ছে আপনার G.Skill Trident Z 9GB 16GB একটা স্টিক। এখন অনেকে বলতে পারেন যে ভাই 8GB নিলে ভালো হতো, বাট ডুয়েল চ্যানেলে আর সিঙ্গেল চ্যানেলে খুব আমার ডিফারেন্স পাবেন না, কিন্তু 16GB নিলে যেটা হবে আপনি ডুয়েল র্যাঙ্ক মেমোরি পাবেন। আর আরেকটা জিনিস খেয়াল করলাম, এটার হচ্ছে যে 16GBর ক্যাশ লেটেন্সিও কম, এটা হচ্ছে আপনার CL16 16GB ভার্সনটা, এটা হচ্ছে আপনার CL16 আর ডুয়েল র্যাঙ্ক মেমোরি পাওয়া যায়। প্লাস হচ্ছে এটার প্রাইস 7200 টাকা। আর আমি যদি ট্রাইডেন্ট জেডের আলাদা নেই ওগুলো হচ্ছে আপনার 4200 টাকা, তার মানে 8400 1200 টাকা সেভও হয়। এবং আমি ধরেই নিছি আমার নেক্সট ফিউচারে হয়তো বা 32GB করতে পারি। আর বর্তমানে আমার যেটা মনে হয় 2022 সালের এই সময় 16GB র্যাম একটা প্রতিটা পিসিতেই রিকমেন্ডেড হয়ে গেছে, কারণ বিশেষ করে ব্রাউজিং আর নর্মালি আমরা এখন যারা বিশেষ করে ফ্রিল্যান্সিং করেন বা স্পেসিফিকলি হচ্ছে মানে ট্যাব নিয়ে কাজ হয়, ব্রাউজিং নিয়ে কাজ হয়, তাদের জন্য 16GB র্যাম তো মাস্ট রিকমেন্ডেড। প্লাস আদার্স অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে 16GB র্যাম হলে একটু ভালো মানে সাপোর্ট থাকে আর কি। কিন্তু কথা হচ্ছে আপনি যদি ওই যে ওয়াইফাই ভার্সনের বোর্ডটা নিতে চান তাহলে র্যাম আপনার হচ্ছে 8GB নিতে হবে। এখন ডিসিশন আপনার, আপনি ওয়াইফাই ভার্সনের বোর্ড নেবেন নাকি হচ্ছে আপনার 16GB র্যাম নেবেন। আর যদি 3000 টাকা বাড়াতে পারেন তাহলে তো আপনি 16GB র্যামও পাবেন আর ওয়াইফাই ভার্সনের বোর্ডও পাবেন। এটা টোটালি আপনার চয়েস আর কি। তারপর হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছে হচ্ছে আপনার Corsair CX450M। এখন পাওয়ার সাপ্লাই আমি বারবার বলি আবারও বলতেছি, এটা টোটালি হচ্ছে আপনার উপরে। লাইক হচ্ছে এই পাওয়ার সাপ্লাইটা আপনি হচ্ছে 6050 সুপার পর্যন্ত কার্ড আপনি অ্যাড করতে পারবেন। এখন এরকম যদি হয় যে না আমি এটাতে ভাই 1660 সুপার কার্ড লাগাবো তাহলে 550 নেবেন, বা আমি 3060 নেবো তাহলে 650 হলে আপনার জন্য ব্যালেন্স ঠিক আছে। মেন কথাটা ছিল আপনি যেরকম গ্রাফিক্স কার্ড নেবেন ওই গ্রাফিক্স কার্ডে কীরকম মানে পাওয়ার সাপ্লাই রিকমেন্ডেড ওইটা অনুযায়ী আপনি আগেই পাওয়ার সাপ্লাইটা নিয়ে নেবেন। তাতে হবে কি আপনার জন্য সুবিধা হবে, তা না হলে দেখা যাবে যে আপনি আবার পাওয়ার সাপ্লাই পাল্টানো লাগবে, অথবা পাওয়ার সাপ্লাই পাল্টাবে না তো ঝামেলা কার্ডে কম নিতে হইব। আর পাওয়ার সাপ্লাই ওয়ার্ড যদি বাড়ান সেক্ষেত্রে খুব বেশি ডিফারেন্স হয় না, 1000 টাকা 1200 টাকা ডিফারেন্স হয়। তো আমার মনে হয় যদি আপনার চাহিদা কার্ডটা বেশি থাকে, জিপিও যদি হাই থাকে তাহলে আপনি পাওয়ার সাপ্লাইটা ওইভাবে বাড়া নিলে ভালো হয়। আর যদি মনে হয় যে না আপনি 6050 সুপারই নেবেন ম্যাক্সিমাম তাহলে তো এটা দিয়ে আপনি স্মুথলি চালাতে পারবেন। তারপরে ছিল হচ্ছে আপনার ক্যাসিং হিসেবে যেটা নিচ্ছি সেটা হচ্ছে আমি দেখাই এখানে, এটা সরাই দিই। ক্যাসিং হচ্ছে আপনার এটা হচ্ছে ValuTop-এর, এটা মডেল হচ্ছে আপনার VT708। আর পাওয়ার সাপ্লাই প্রাইস হচ্ছে 3400 টাকা। হ্যাঁ, এটার প্রাইস আগে ছিল হচ্ছে আপনার 2900 টাকা 2700 টাকা, এখন এটা হচ্ছে আপনার 3000 টাকা হয়েছে। তো আমার এই বিল্ডে বাকি কম্পোনেন্টে আমার কোনো প্রতিক্রিয়া নাই, মানে মিশ্র প্রতিক্রিয়া নাই, যা দিছে আমার মনে হয় কোনোটাই ফালাই না, কোনো কম্পোনেন্ট ধরি নেই আর কি। বাট ক্যাসিংটা নিয়ে আমার একটু মিশ্র প্রতিক্রিয়া আছে। এটা ঠিক আছে, একটু হোয়াইট একটু লুক ছোট, কিন্তু এটা আসলে আমার হিসাবে আমি চাইছিলাম যে একটু বেটার ক্যাসিং নেওয়ার জন্য, কিন্তু আমি ওই যে 50K করার জন্য আর কি নিতে পারি নাই। বাট আমি ক্যাসিং যদি একটু বাড়ে সেটা 51-52 হয়ে যায়, তো ভাবছিলাম যেন 50K একটাই থাকে, আমি ভিডিওতে বলে দেবো না তাতে ভালো হবে, কিন্তু টাইটেলের জন্য 50K দিতে পারে এই জন্য। তো এটা ঠিক আছে, কিন্তু এটার ফ্যানগুলো স্ট্যাটিক এলইডি ফ্যান, লাইটগুলো জ্বলেই থাকে রেইনবোর মতো, এটা আমার কাছে অতটা ভালো মনে হয় নাই। লাইটগুলো অনেক সময় বন্ধ করার দরকার পড়ে অনেকে, যদি আপনার এরকম হয় যে লাইট বন্ধ করতে হবে তাহলে আপনি ক্যাসিংটা অ্যাভয়েড করবেন। তো চলেন, অনেক কথা বলে ফেললাম, তো আসলে তো কথাগুলো বলার চেষ্টা করি, মানে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে। আর কমেন্টে জানাবেন আপনারা আরও কী ইনফরমেশন জানতে চান, কী আসবে বিষয় কমেন্টে জানায়। আর চ্যানেলটা কিন্তু মাঝখানে সাবস্ক্রাইব করে নিন। তো চলেন এখন হচ্ছে পিসিটা বিল্ড করার পরে ফাইনালি কিছু কথাটা বলি কী আসবে বিষয়।
আমাদের পিসি বিল কমপ্লিট। এখন ফাইনাল কিছু কথা বলি। ফার্স্ট কথা হচ্ছে এই বিলটা কাদের জন্য আইডিয়াল। আপনি যদি বাজেট ওরিয়েন্টেড গেমার হন, মানে হার্ডকোর গেমার না, তাহলে এটা আপনার জন্য খুবই আইডিয়াল একটা পিসি যখন আপনি জিপিইউ লাগাবেন। আর এই প্রসেসর আমি ধরেই নিলাম আপনি আপ টু ধরেন 3050 লাগাবেন বা ম্যাক্স 3060, বাট এর উপরে গেলে আপনি অবশ্যই আরও বেটার সিপিউর সাথে পেয়ার করবেন, কারণ এত টাকার জিপিইউ নিলে। তাছাড়া আপনি যদি 1660 এ জাতীয় কার্ড 2060 দিয়ে যদি আপনার জিপিইউ পেয়ার করেন, তাহলে আপনি ডিসেন্ট গেম খেলতে পারবেন, লেটেস্ট যত গেমগুলো আছে। আর প্রোডাক্টিভিটির কথা বলে এটা খুবই একটা মানে খুবই পারফেক্ট একটা সিপিইউ বর্তমান বাজারের কথা চিন্তা করলে। এটাতে আপনি যদি ফটোশপে কাজ বলেন, আদার্স যে কোনো কাজ বলেন, যদি আপনি 3D অ্যানিমেশন, ভিডিও এডিটিংয়ের এই জাতীয় কাজগুলোর কথা বলেন, ব্লেন্ডারের কথা বলেন, 3D ম্যাক্সের কথা বলেন, ওগুলোর সাথে জিপিইউর সম্পর্ক আছে। তো আমি ধরে নিলাম যে আমরা একটু বাজেট ওয়ারেন্টি বা 1660 বা 3050 এই জাতীয় জিপিইউ দিয়ে একটা পিসি বিল সাজানোর কথা চিন্তা করতেছি, তাদের জন্য এটা প্রোডাক্টিভিটির জন্য বেস্ট একটা চয়েস। আর যদি উইদাউট জিপির কথা চিন্তা করেন, তাহলে হচ্ছে আপনি অ্যাভারেজ যে কাজগুলো আছে সবগুলো কাজই করা যাবে। আপনি অনলাইন যে মার্কেটিংগুলো হয়, আপনার ব্রাউজিং বেস যে কাজগুলো হয়, ওয়েব ডেভেলপিংয়ের কাজগুলো, এগুলো আপনার জিপিইউ না লাগালেও হয়। মানে জিপিইউ ইন্টেন্সিভ যে কাজগুলো না, ওগুলাই করতে পারবেন। আপনার মোট কথা হচ্ছে মানে এই রেঞ্জে মানে সিপিইউর কথা যদি বলি, এক কথা যদি বলি যে 17,000 আশেপাশে যদি সিপিইউ বলেন, সিপিইউ পারফরমেন্স বলেন, বর্তমানে হচ্ছে 12400 বেস্ট চয়েস। অ্যান্ড ফিউচারে কী আসবে সেটা পরের বিষয়, বাট বর্তমান সিনারিও যদি করেন তাহলে আপনার জন্য বেস্ট একটা অপশন যখন আপনি জিপিইউ লাগাবেন। আর উইদাউট যদি কখনো জিপিইউ না লাগানোরই চিন্তা থাকে যে না আমি জিপিইউ লাগাবোই না টুডে টুমরো, তাহলে তো স্টিল আপনার জন্য 5600G আসেই। আর আজকের বিল নিয়ে যদি আমার মতামত দিই, ওভারঅল যদি আমি সব কিছু কথা বলি, কম্পোনেন্টের কথা বললে আপনি কোনো কম্পোনেন্ট ফেলাতে পারবেন না, সবগুলো হচ্ছে কোয়ালিটি কম্পোনেন্ট দেওয়া। তার মধ্যে থেকে আপনি যদি একটু প্রাইস কাট করতে চান, প্রসেসরটা সেম রেখে বোর্ডটা সেম রেখে, তাহলে র্যামটা আপনি 8GB নিতে পারেন। সেক্ষেত্রে আপনি হচ্ছে 3000 টাকার মতো সেফ পাবেন, তার মানে আপনি 47K এর মধ্যে করতে পারবেন। ইভেন আপনি যদি এনভিএমইতে একটু কাট করেন, তাহলে আপনি এই বিলটাকে অ্যারাউন্ড 45 to 46K এর মধ্যেও পুশ করতে পারবেন এই কেসিং রেখে। র্যামে কাট করলেন আর এনভিএমইতে কাট করলেন। এনভিএমইতে একটা অপশন আছে মাদারবোর্ডে, আপনি পরে আরও এনভিএমই লাগাতে পারবেন, লাইক হচ্ছে Gen 4 এনভিএমও লাগাতে পারবেন। যে দেখা গেলো আমার এই বিল্ড সেট আপটা ভালো লাগছে, বাট এই মুহূর্তে আমার কাছে 50,000 টাকা নাই, 45-46,000 টাকা আছে বা 45,000 টাকা আছে, তারাও এটা পুশ করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই কেসিংটার সাথে কিন্তু একটা আয়ুশীল হচ্ছে এরকম কাটা থাকে, যে দেখেন আমার হাত দেখতে পাচ্ছেন না, তো আমার স্টুডিও তো নাই, তো অবশ্যই একটা আয়ুশীল্ড আপনি লাগাই নেবেন, সেটা ব্ল্যাক হোক বা সাদা হোক। যদি কোনোভাবে আয়ুশীল ম্যাচ নাও করতে পারেন, মানে যদি লাগানোর মতো ব্যবস্থা নাও করতে পারেন, অবশ্যই কষ্ট করে লাগাই দেবেন। তাহলে আমি নিজে সাক্ষী অনেক ক্যাসিং মানে নতুন পিসি বিল করছে এরকম খালি থাকে, ঈদের তলা পাকা ঢুকে ডিম পায় না, জিনিসটা বাদ করে দিচ্ছে। আর ক্যাসিংটার সামনে হচ্ছে আপনার ভিতরে মানে ফর্ম থাকে আর কি, তো আপনার ফ্রন্ট প্যানেলটা খুললে দেখবেন যে একটা ফর্মের মতো আছে, যদিও এটার সাথে রিলেটেড না এই ভিডিওটার সাথে, শেষ মুহূর্তে এই ধরনের কাজ করার উচিত হয় না আমার, কিন্তু আমি এটা মানে শুরুতে ভুলে গেছিলাম, এই জন্য শেষ পার্টে দেখা দিতেছি, আপনাদের কাজে দেবো আর কি। এই যে এরকম একটা ফর্ম থাকে, এই ফর্মটা আমার মনে হয় আপনি খুলে দিলেই পারেন। এটা কিন্তু কোনো ফিল্টার মোল্টার কিছুই না, একটা ফর্ম দিতে হয়, ধুলা আটকাবে, কিন্তু এটা হবে কি 2-4 মাস পর যায় এটা এমনি মনে করে ধুলা আটকে যাবে, আর ওরকম ক্লিন করতে পারবেন না। আর এটা দরকারও নাই, কারণ এটার এই এই নেটগুলা, এই হোলগুলো এমনিতেই ম্যাচ। আপনি ব্র্যান্ডেড অনেক ক্যাসিং দেখবেন এরকম ছোটো ছোটো হোল থাকে, বাট ভিতরগুলো আপনার হচ্ছে এরকম ফর্ম টর্ম দেওয়া থাকে না। আর ফর্ম দিলে আরেকটা জিনিস সমস্যা, এই ফ্যানের লাইটগুলো না কীরকম মনে হয় কি ঘোলা মনে হয়, তো আপনি ফর্মটা যদি খুলে দেন আপনার লাইটটা দেখতেও অনেকটাই সুন্দর লাগে। ফর্ম লাগায় লাইট দেখবেন আর ফর্ম ছাড়া দেখবেন আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে। তো আমার একটা রিকমেন্ডেড থাকে যারা এই ক্যাসিংগুলো নেবেন বা ভ্যালুটপের যেহেতু ক্যাসিংগুলো নেবেন এবং এরকম এই যে ফর্মের মতো ফিল্টার থাকে, এটা অবশ্যই আপনি ফেলে দেবেন। এখন আপনার লোকটা অনেক সুন্দর লাগতেছে, দেখতে অনেক সুন্দর লাগে, আর বাতাসও অনেক ভালো যাবে, ঠিক আছে। এই ফর্মটা ফালাই দিন, তাছাড়া সব কিছু ঠিক আছে। আর এই বিল্ডের সবগুলো কম্পোনেন্ট আপনি আলটিমেটলি পেয়ে যাবেন। ডিসক্রিপশনে তাদের শপ অ্যাড্রেস প্লাস ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে। আর এটার বাইরেও আপনি আদার্স যে কোনো কম্পোনেন্ট হচ্ছে আপনি কাস্টমাইজ করতে পারবেন, কম বেশি করতে পারবেন, এবং ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো ভালো প্রাইসে পেয়ে যাবেন। আর পোস্টের অথেন্টিসিটিটা আপনি চেক করে নিতে পারবেন। আর শেষ মুহূর্তে আমি একটু সংক্ষেপে একটা কথা বলে দিই, রিসেন্টলি হচ্ছে অনেকেই পিসি কিনে যাওয়ার পরে পোস্টে স্ক্যান করে দেখতে পাচ্ছেন যে এটা ভ্যালিড না আনঅথরাইজ। আমি এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও করবো, জাস্ট শর্টে বলে দিই আপনাদের জন্য ভালো হবে। সেটা হচ্ছে আপনি যখন পিসি পারচেস করতে যাবেন, যেখান থেকে করেন, যদি আপনি এরকমই থাকে যে না আমি হচ্ছে যে অরিজিনালি বক্স পোস্টটা নিব, তাহলে জাস্ট কোনো কিছু প্রাইস কোটেশন নেওয়ার আগে আপনি তাকে বলে দিন সেলস পার্সনকে যে ভাই আমি অরিজিনাল বক্স পোস্টের প্রাইসটা দেন, সেটা এমডি প্ল্যাটফর্ম হোক ইন্টেল প্ল্যাটফর্ম হোক, এবং আপনি
ফাইন্ড আউট করে দেখে নিন, তাতে আপনার জন্য ভালো হয়। এখন আরও অনেক কথা বলা যায়, সেটা আমি চেষ্টা করবো যদি ভিডিও করি সেক্ষেত্রে আমি ওই ভিডিওতে বলবো। তো আশা করি আপনারা যেখান থেকে পারচেস করেন না কিনা আপনি জিজ্ঞেস করে নিলেই হয়, তাহলে কোনো কথা নেই। আর সেলস পার্সনও যদি নিজে থেকেই বলে দেয় সহজ দিকে তাহলে ভালো, কিন্তু কেন বলো না সেটা তারাই ভালো জানে। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও টেক টিপস আর পিসি অনেক সব ভিডিও পাওয়ার জন্য টেকমিনিয়া ভিডিও ফেসবুক পেজটা ফলো করবেন, টেকমিনিয়া ভিডিও চ্যানেল মাস্ট সাবস্ক্রাইব করবেন। আর নেক্সটে কী টাইপের পিসি বিল দেখতে চান সেটা জানাবেন। আর দোয়া করেন এখন থেকে যেন রেগুলার হতে পারে, আশা করি রেগুলার হতে পারবো। তো সবসময় চেষ্টা করি আপনাদের জন্য কাজ করার জন্য, ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য। আজকে আমি দেখে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।